প্রজেক্ট নাম্বার 9 এটা অ্যাকচুয়ালি একটা রিফ্যাক্টরিং প্রজেক্ট। আমরা ডেভেলপাররা একটু শান্তিতে থাকি, সেটা হয়তো ক্লায়েন্টরা চায় না, মোটেই চায় না। এত সুন্দর একটা অ্যাপ্লিকেশন বানিয়ে দিলাম, এত এত ফিচার্স, একটা বাটনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই কালারটার দুইটা জায়গায় আপডেট হচ্ছে, এখান থেকে কপি করা যাচ্ছে হেক্স কোড, এখান থেকে কপি করা যাচ্ছে RGB কোড। আর কি চায়? হেক্স কোড আবার আপডেট করা যাচ্ছে, এখানে আপডেট করলে আবার এখানেও আপডেট হচ্ছে, সব জায়গায় মাল্টিপল জায়গায় আপডেট হচ্ছে। তো এত কিছু করার পরেও আমি আমার ক্লায়েন্টরে খুশি করতে পারলাম না। ক্লায়েন্ট কি বললো? ক্লায়েন্ট বললো যে ভাইয়া তুমি তো অনেক সুন্দর একটা অ্যাপ্লিকেশন বানাইছো, অ্যাপ্লিকেশনের ফাংশনালিটিগুলো খুব সুন্দরভাবে কাজ করছে, তো ইউআইটা যদি একটু সুন্দর হয় তাহলে আমরা অনেক ভালোভাবে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারি। এই ইউআইটা অতটাও ভালো লাগছে না, এর ব্যাকগ্রাউন্ড কালারে মানে হোল ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটার ইউজেবিলিটিটা অতটা সুন্দর না। আমরা যদি একটা কালার পিকারের মতো কনসেপ্টে চলে যেতে পারি তাহলে মনে হয় জিনিসটা ভালো হয়। আর তারপরে আরও কিছু রিকোয়ারমেন্ট, যেমন এই যে দেখো এখানে দুইটা করে কপি বাটন রয়েছে, কপি একটাই থাক, দুইটা বাটন দরকারটা কি? একটা থাকলে হয় না? আবার তারপর হচ্ছে এটা ইনপুট করা যাচ্ছে ঠিক আছে, কিন্তু এটা তো ইনপুট করা যাচ্ছে না। আর এইরকম টেক্সট ইউজার ইনপুট করবে, সেটা ভালোও দেখায় না, ইউজারের মনেও থাকে না। তো ইউজারের জন্য একটা স্লাইডার দিয়ে দিলে কেমন হয়? তো এরকম অসংখ্য রিকোয়ারমেন্টস আমার ক্লায়েন্টস আমার সামনে নিয়ে চলে আসলো, এবং নিয়ে আসার পরে সে আমাকে এইরকম একটা ইউআই ধরায় দিল, ঠিক এই অ্যাপ্লিকেশন থেকে এই ইউআই। আমি জানি হুট করে এই অ্যাপ্লিকেশন থেকে এই ইউআইটা দেখলে পরে মনে হবে যে ভাই কিছুই তো করিনি, কিছুই তো পারি না। বাট সত্যি কথা বলতে আমাদের সিস্টেমের যা যা রিকোয়ারমেন্টস আছে অলমোস্ট বেশিরভাগ ফাংশনালিটিস আমরা তৈরি করে ফেলেছি এখানেই। এখন আমাদের কাজ হচ্ছে রিফ্যাক্টর করা। রিফ্যাক্টরিং প্রজেক্টেরই একটা পার্ট, এটা কাইন্ড অফ প্রজেক্ট। আমরা অনেক সময় অনেক বড় বড় রিফ্যাক্টরিং প্রজেক্ট পেয়ে থাকি, যেমন আপনি ধরেন যে $50,000 প্রজেক্ট, $1,00,000 প্রজেক্ট রিফ্যাক্টরিংয়ের জন্য। আছে যে অনেক পুরাতন প্রজেক্ট 5 বছর 10 বছর আগে বানিয়েছিল, এখন মডার্ন ইউআইয়ের সাথে বানাইতে হবে, কোডগুলোকে আপডেট করতে হবে, অপটিমাইজ করতে হবে, নতুন ফিচার ইনহ্যান্স করতে হবে, পারফরমেন্স অপটিমাইজ করতে হবে, অনেক 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 রিকোয়ারমেন্টস দিয়ে আগের প্রজেক্টটাকেই রিফ্যাক্টরিং করতে বলে। আর আমরা ডেভেলপাররা নতুন কোড নিয়ে কাজ করতে খুবই অভ্যস্ত, নতুন কোড নিয়ে কাজ করতে আমরা খুবই ইজি ফিল করি। কিন্তু পুরাতন কোড যদি আমাদেরকে চেঞ্জ করতে বলা হয় তখনই আমাদের মাথায় হাত চলে যায় যে আর পারবো না মনে হয়, এই বোধহয় এইটা ক্র্যাশ করলো, ওই বোধহয় ওইটা ক্র্যাশ করলো। কিন্তু ভাইয়া এটা মাথায় রাখতে হবে, অ্যাজ এ ডেভেলপার রিফ্যাক্টরিং ইজ পার্ট অফ আওয়ার জব। আমরা প্রথমে কিভাবে কাজ করে থাকি সেটা যদি আমি সহজ করে একটু বলি। আমরা প্রথমে একটা অ্যাপ্লিকেশন যেমন তেমন করে ডেভেলপ করি, যেমন তেমন করে কাজ চালানোর মতো করে, যেটাকে বলি MVP, মানে হচ্ছে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। ওকে, সো এই মিনিমাল ভায়াবল প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার পরে আমরা কি করি? আমরা এবার খোঁজার চেষ্টা করি এটাকে কীভাবে আরও স্কেলেবল করা যায়, আরও হাই পারফরমেন্ট করা যায়, অপটিমাইজ করা যায়, ইউজার এক্সপিরিয়েন্স বৃদ্ধি করা যায়। তার মানে একটা অ্যাপ্লিকেশন যেমন তেমন করে তৈরি করে পরবর্তীতে বিভিন্ন পোর্শন নিয়ে আস্তে আস্তে আপগ্রেড করতে হয়। তার মানে এক্সিস্টিং কোডগুলোকে আমাদের রিফ্যাক্টর করতে হয় কন্টিনিউয়াসলি। সো রিফ্যাক্টরিংকে ভয় পেলে চলবে না, এবং এই কারণেই আমি এই প্রজেক্টটা এর মধ্যে ইনক্লুড করেছি, রিফ্যাক্টরিং দ্য অ্যাপ। এই প্রজেক্টে একটা ভিডিও হবে না, অনেকগুলো ভিডিও হবে, 2-3টা ভিডিও তো হবেই আই গেস, কারণ এই লেকচারটাতে আমি শুধুমাত্র এর HTML স্ট্রাকচারটা নিয়েই কথা বলবো এবং CSS নিয়ে কথা বলবো খুব হালকা, কারণ হচ্ছে যে এটা HTML CSS এর কোর্স না। এই ডিজাইন আপনাদের পারার কথা প্রত্যেকের, এটা খুবই সিম্পল একটা ডিজাইন। তো আমরা যেটা করেছি সেই বিষয়টাই একটু আলোচনা করব, এবং তার পরবর্তী ভিডিওতে এক্সিস্টিং যে অ্যাপ্লিকেশন যতটুকু আছে সেই অ্যাপ্লিকেশনের ফিচারটাকে রিফ্যাক্টর করে ইউজেবল করে তুলব, যেন এখানেও সেই ফিচার্সগুলো কাজ করে। তারপরে কিছু বিষয়বস্তু এখানে নতুন রয়েছে, যেমন হচ্ছে যে স্লাইডারের অংশটা নতুন রয়েছে, এই বিষয়টাকে আমরা ইমপ্লিমেন্ট করব। তারপর হচ্ছে এখানে সিলেক্ট কপি মোড রয়েছে, হেক্স না RGB, এটা সিলেক্ট করার মাধ্যমে একটা বাটনে যে কাজটা হবে সেই বিষয়টা আমরা ইমপ্লিমেন্ট করব। তো নতুন ফিচার নিয়ে আমরা পরে কাজ করব, আগে আমাদের যতটুকু কোড রয়েছে সেই কোডটাকে কিভাবে স্ট্রাকচার করব, কিভাবে আর্কিটেক্ট করব, কিভাবে রিফ্যাক্টর করব, সেই বিষয়গুলো আমরা দেখব। তো সবার প্রথমে আসি, এই ইউআইটা যে আমি তৈরি করলাম, কিভাবে এই ইউআইটা তৈরি করলাম। এই ইউআইয়ের একটা স্ক্রিনশট আমার কাছে আছে, যেটা দেখলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। সো এই ইউআইয়ের পুরোটা হচ্ছে একটা কন্টেইনার। এই হোয়াইট যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই হোয়াইট অংশটা হচ্ছে একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমরা অনেকগুলো সেকশন নিয়েছি, বিশেষ করে এখন 2টা সেকশন রয়েছে। এইটা হচ্ছে একটা সেকশন, পুরো বাইরের আউটলাইন যেটা রয়েছে এই পুরোটা আর একটা সেকশন। একটা সেকশনের নাম হচ্ছে ডিসপ্লে কালার, আর একটা সেকশনের নাম হচ্ছে চেঞ্জ অ্যান্ড কপি কালার। ওকে, সো এই জায়গাটায় আবার এই অংশটা ডিজাইন করার জন্য একটা সেকশন নেওয়া হয়েছে বা ডিভ নেওয়া হয়েছে। এখানে ফ্লেক্স কাজ করছে মূলত, ফ্লেক্সটা জাস্টিফাই কন্টেন্ট করা হয়েছে স্পেস বিটুইন, যার ফলে
টেক্সটটা এই পাশে রয়েছে, এটা একটা বাটন, অ্যাকশন বাটন, এটা রাইটে রয়েছে। ঠিক এর নিচে একটা সিম্পল আপনি দেখতে পাচ্ছেন হয়তো হালকা করে ডিভাইডার রয়েছে, এবং তার নিচে রয়েছে আমার কালার ডিসপ্লে। সো আমি যে কালার সিলেক্ট করব হোল বডিতে চেঞ্জটা না হয়ে এই অংশটাতে চেঞ্জ হবে, শুধুমাত্র এই অংশটাতে। তো এই সেকশনের কাজ কিন্তু এতটুকুতেই শেষ। এরপরের সেকশনের কাজটা কি, এরপরের সেকশনে ওই সেকশন হেডার রয়েছে এবং কপি টু ক্লিপবোর্ড, অর্থাৎ আমাদের একটা সিঙ্গেল বাটন রয়েছে, যেই বাটনটা ক্লিক করে আমরা আমাদের আইদার হেক্স কোড অথবা আরজিবি কোড কপি করতে পারবো। ওকে, সো কোন মোডটা সিলেক্ট করব, সিলেক্ট করার জন্য এই জায়গাটায় আরেকটা জিনিস রয়েছে, আরেকটা সেকশন বা ডিপ রয়েছে, যেটা মূলত ফ্লেক্স বক্স আকারে কাজ করছে, এবং এর পরের যে অংশটা রয়েছে এটা কাজ করছে আরেকটা ছোট ডিপ আকারে। এই দুইটা একটা গ্রুপ এবং বাইরে আরেকটা গ্রুপ রয়েছে। এর ভেতরে আবার দেখতে পাচ্ছেন যে আরেকটা সেকশন, যেই সেকশনে মূলত আমরা লেফট এবং রাইটে, লেফটে দেখাচ্ছি হেক্স কালার, রাইটে দেখাচ্ছি আরজিবি কালার। এটা এডিটেবল, বাট এটা এডিটেবল না, আগের মতোই। আর এই দুইটা আবার একটা গ্রুপ, ঠিক আছে, পুরোটা একটা গ্রুপ এবং এই দুইটা আর একটা গ্রুপ। এরপরে রয়েছে নিচে লাস্ট সেকশন আর একটা, এই বড় সেকশনের মধ্যে, সেটা হচ্ছে অ্যাডজাস্ট আরজিবি কালার। আমরা রেড, গ্রিন, ব্লু এই কালারগুলোকে কী করতে পারবো, বিভিন্নভাবে আপডেট করতে পারবো স্লাইডার ব্যবহার করার মাধ্যমে। এবং এখানে ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া রয়েছে একটা, রেডের ভ্যালু কত, গ্রিনের ভ্যালু কত, ব্লুর ভ্যালু কত, এবং এই রেঞ্জটা কাজ করবে 0 থেকে 255 পর্যন্ত। তিনটার ক্ষেত্রেই 0 থেকে 255 পর্যন্ত। আমি আসলে এইটার স্টাইলিংয়ে যাইনি, এইটার স্টাইলিংয়ে গেলে হয়তো আমি আরও সুন্দর করে করতে পারতাম, বাট এত গভীরে যে সিএসএস করার তো কোনো মানে হয় না, আমরা এখন ডেভেলপার, সো আমরা ডেভেলপারের অ্যাটিটিউডটা বজায় রাখবো। ওকে, সো দ্যাট ইজ ইট। আমাদের এই অ্যাপ্লিকেশনটা এইভাবে করে স্ট্রাকচার করা হয়েছে। এখন যদি আমরা একটু HTML কোডটার দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে কী করা হয়েছে। প্রথমে একটা কন্টেইনার, বেসিক লেভেলে, একদম বেস লেভেলে কন্টেইনারের মধ্যে ডিসপ্লে সেকশনের মধ্যে এখানে সেকশন ক্লাস ব্যবহার করা হয়েছে, যেটা মাল্টিপল জায়গায় ব্যবহার করা হয়েছে। এরপরে সেকশন হেডার হচ্ছে H3, ওই যে ডিসপ্লে কালার এবং বাটন, অ্যাকশন বাটন। তো এখানে ব্যবহার করা হচ্ছে সেকশন টাইটেল এবং সেকশন হেডার অ্যাকশন। সো এটা সেকশন হেডারের মধ্যে রয়েছে। তারপরে একটা ডিভাইডার এবং তারপরে কালার ডিসপ্লে বা অ্যাকচুয়াল আমার মেইন কোড। সো এখানে যেহেতু আর কোনো কাজ নাই, সেহেতু হচ্ছে জাস্ট একটা ডিপ প্রিন্ট করা হয়েছে বা রেন্ডার করা হয়েছে, যেন আমরা কালারটা, সিলেক্টেড কালারটা দেখতে পারি। সিএসএস তারপর স্টাইল করা হয়েছে। সেকশন 1 এতটুকুই। এবার যদি সেকশন 2 এর কথা বলি, সেকশন 2 অনেকগুলো সেকশনে ভাগ করা হয়েছে। প্রথমে সেকশন হেডার রয়েছে খুব সুন্দরভাবে, এই যে সেকশন হেডার, ঠিক একইভাবে ওপরের সেকশনের মতো চেঞ্জ অ্যান্ড কপি কালার, তারপরে অ্যাকশন বাটন, কপি টু ক্লিপবোর্ড, তারপরে একটা ডিভাইডার এবং তারপরে আসল খেলা শুরু। এখানে প্রথমে রয়েছে সিলেক্ট কপি মোড। ওকে, সো তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে সিলেক্ট কপি মোড, এই অংশটা নিয়ে কাজ করা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা প্যারাগ্রাফ রয়েছে, যেটার ক্লাস দেওয়া রয়েছে লিড। তার ভিতরে দুইটা ডিভ রয়েছে, মোড রেডিও গ্রুপ, তারপরে দুইটা রেডিও গ্রুপ যেন পাশাপাশি থাকে। তারপরে মোড ইনপুট গ্রুপ সেম ক্লাস ব্যবহার করা হয়েছে রেডিও ইনপুট নেওয়ার জন্য। তারপরে এর নিচে আমি যদি এই সেকশনটাকে কলাপস করে রাখি, তারপরে নিচের সেকশনটা হচ্ছে সিলেক্টেড কালার মোড, সিলেক্টেড কালার কোড, অ্যাকচুয়ালি নট মোড। এই যে এগুলো হচ্ছে সিলেক্টেড কালার কোড, দুইটা আইটেম আছে, দুইটা আইটেম ডিভ আকারে পাশাপাশি রাখা হয়েছে। সো এই একটা ডিভ লেফটেরটা, আর এই পাশে হচ্ছে আর একটা আছে রাইটের ডিভ, অলমোস্ট সেম, শুধুমাত্র এইটাতে এক্সট্রা একটা ক্লাস ব্যবহার করা হয়েছে, কারণ আমাদের এই অংশটা ইনপুট বক্সের ওপরে রাখা দরকার ছিল, তো এই জন্য এক্সট্রা একটা জিনিস ব্যবহার করা হয়েছে। তাছাড়া বেসিকভাবে এই জিনিসটা ডিজাইন করা হয়েছে টেক্সট ফিল্ড ব্যবহার করে, এবং একটা কমন টেক্সট ইনপুট ক্লাস ব্যবহার করা হয়েছে। ফিউচারে যদি আমাদের আরও কিছু প্রয়োজন হয় এই অ্যাপ্লিকেশনে, তাহলে সেটার জন্য আমরা সেম টেক্সট ইনপুট ক্লাস ব্যবহার করতে পারবো। আর হেক্সার জন্য শুধুমাত্র হেক্স ইনপুট নামের এক্সট্রা একটা ক্লাস ব্যবহার করা হয়েছে, কারণ এখানে আমাদের কিছু এক্সট্রা মার্জিন দরকার ছিল, প্যাডিং দরকার ছিল লেফট থেকে। তার নিচে কি করা হয়েছে, তার নিচে হচ্ছে কালার স্লাইডার্স। প্রথমে হচ্ছে একটা টাইটেল দেওয়া হয়েছে অ্যাডজাস্ট আরজিবি কালার, তার ভিতরে ডিপ নেওয়া হয়েছে, ডিপের মধ্যে আবার অনেকগুলো ডিপ নেওয়া হয়েছে, প্রত্যেকটা স্লাইডারের জন্য একটা করে ডিপ নেওয়া হয়েছে। এই যে কালার স্লাইডার্স গ্রুপ, এটা মূলত কাজ করছে গ্রিড ডিসপ্লে ভিউ এর মাধ্যমে বা গ্রিডের মাধ্যমে, সিএসএস গ্রিডের মাধ্যমে। যেহেতু আমার তিনটা আইটেম আছে, পাশাপাশি তিনটা আইটেম রাখার জন্য আমরা ডিসপ্লে গ্রিড ব্যবহার করেছি এবং ওয়ান ফ্র্যাকশন করে জায়গা নিয়েছি, এটা আমরা করেছি। তারপরে প্রত্যেকটা আইটেমের মধ্যেই একটা হেডার সেকশন রয়েছে, মেনলি লেবেল, এবং এই লেবেল হচ্ছে একটাতে রেট এবং ভ্যালুটা কত। সো এই দুইটা পাশাপাশি। এখানে আবার ব্যবহার করা হয়েছে ফ্লেক্স বক্স ব্যবহার করে দুইটাকে জাস্টিফাই কন্টেন্ট করে দেওয়া হয়েছে, স্পেস বিটুইন করে দেওয়া হয়েছে, যেন দুই মাথায় চলে যায়, এই যে এটাই মাথায়। ওকে, আর তারপর হচ্ছে এই ইনপুট আইটেমটার আলাদা করে ক্লাস দেওয়া হয়েছে কালার স্লাইডার রেড। এগুলো আসলে কোনো কাজ করছে না, আমি ফার্স্টে দিয়েছিলাম, ভাবছিলাম যে হয়তো এটারও ডিজাইন করব,
কিন্তু পরে দেখলাম যে এটা ডিজাইন করে আসলে সময় নষ্ট ছাড়া আর কিছুই না, কারণ এইটার উপরে ফোকাস দিয়ে আমাদের লাভ নেই। বাকি প্রত্যেকটা আইটেম সেম ওয়েতে কাজ করছে। এই হচ্ছে আমাদের HTML স্ট্রাকচার। এবার যদি আপনি CSS এর কাছে যান তাহলে দেখবেন যে উপরে এরকম বিফোর আফটার স্টার্ট দিয়ে সব কিছু বক্স সাইজিং বর্ডার বক্স করা হয়েছে, মার্জিন প্যাডিং 0 করা হয়েছে, বডিতে কিছু স্টাইল দেওয়া হয়েছে, তারপরে কন্টেইনার নেওয়া হয়েছে, কন্টেইনারের উইডথ নেওয়া হয়েছে 600 পিক্সেল এবং মার্জিন দেওয়া হয়েছে, কিছু প্যাডিং দেওয়া হয়েছে, বর্ডার এরিয়া সিম্পল। সেকশন নিয়ে কাজ করা হয়েছে, সেকশন হেডার অ্যাকশন, সেকশন টাইটেল, ডিভাইডার, এভাবে করে কাজ করা হয়েছে। তারপরে কালার ডিসপ্লে, সিলেক্ট মোড সেকশন, এভাবে করে প্রত্যেকটা সেকশনের অল্প অল্প করে ডিজাইন করা হয়েছে। ওকে, এখানে ইম্পর্টেন্ট মেনশন করার মতো কোনো ডিজাইন নেই যেটা আমি আসলে আপনাদেরকে স্পেশালি মেনশন করতে পারি, বা খুব কঠিন কিছু করেছি যেটা মেনশন করতে পারি, সেরকম কিছু নেই। এই জন্য আর আমি খুব বেশি ডিটেলসে যাব না। আর আমি টোস্ট মেসেজ রিলেটেড যে CSS কোডগুলো আগে লিখেছিলাম, সেই টোস্ট মেসেজ রিলেটেড কোডগুলো আমি এখানেই রেখে দিচ্ছি, কারণ এটা আমাদের এই অ্যাপ্লিকেশনেও কাজে লাগবে সব সময়ের জন্য। ওকে ফাইন, দ্যাটস ইট। প্রজেক্টের ওভারভিউ শেষ। এখনও আমি কোনো জায়গায় ক্লাস আইডি কিচ্ছু দেইনি, কেন দেইনি, কীভাবে সেটা দিব, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনার বিষয়বস্তু রয়েছে। এই জন্য আর কি আমি পরবর্তী ভিডিওতে যেখানে যে ক্লাস দরকার, যেখানে যে বিষয়গুলো আমাদের দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।